প্রাচীন রহস্যের কথা ভাবলেই যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে একটা হলো স্টোনহেঞ্জ। দিগন্তের বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরের সারি, এটা শুধু একটা পুরনো স্থাপত্য নয়, একটা গভীর রহস্যের প্রতীক, যা আজও আমাদের সবাইকে অবাক করে দেয়। তো ৫,০০০ বছর ধরে এই সৌধটা কিন্তু নিজের সব রহস্য আগলে রেখেছে। যেমন ধরুন, কারা বানিয়েছিল এটা, কিভাবে বানিয়েছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন? এই প্রশ্নগুলোই কিন্তু ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকদের বছরের পর বছর না শতাব্দীর পর শতাব্দী ধরে ভাবিয়ে তুলেছে। চলুন আজ এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, সবার আগে চলুনের নির্মাণ নিয়ে কথা বলা যাক। ভাবা যায় সেই নিওলিথিক যুগে, মানে যখন অত্যাধুনিক কোনো যন্ত্রপাতিই ছিল না, তখন একটা সমাজ মিলে এত বড় আর জটিল একটা কাঠামো তৈরি করে ফেলল। এটা যে কি অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিং স্কিলের পরিচয় দেয়, তা সত্যি অবিশ্বাস্য। এই যে বাইরের বৃত্তের বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলে সার্সেন পাথর। এগুলোর এক একটার গড় ওজন কত জানেন? প্রায় ২৫ টন। একবার শুধু ভাবুন, কোনো ক্রেন বা ট্রাক ছাড়া খালি হাতে এত ভারী একটা পাথর সরানোটা কতটা কঠিন একটা কাজ ছিল। আর ২৫ টন তো গড় ওজন। এখানকার সবচেয়ে বড় পাথরগুলোর ওজন ছিল প্রায় ৫০ টন পর্যন্ত, মানে প্রায় ৪-৪টে আফ্রিকান হাতির মোট ওজনের সমান। ব্যাপারটা ঠিকমতো কল্পনা করাও কিন্তু কঠিন। এখানে কিন্তু মূলত ২ ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। এই যে সার্সিয়ান পাথর, এগুলো আনা হয়েছিল প্রায় ২৬ কিলোমিটার দূর থেকে। কিন্তু ব্লুস্টোন নামের আরেক ধরনের পাথর ছিল, যেগুলো আনা হয়েছিল প্রায় ২৪০ কিলোমিটার দূরের ওয়েলস থেকে। ভাবুন একবার, সেই যুগে কোনো পাকা রাস্তা বা আধুনিক যানবাহন ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই বিশাল বিশাল পাথর নিয়ে আসাটা কি অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল। তাহলে প্রশ্ন আসে যে কিভাবে তারা এই পাথরগুলো বহন করেছিল? সবচেয়ে গ্রহণযোগ্য যে থিওরিটা আছে সেটা হলো, তারা প্রথমে গাছ কেটে মোটা মোটা কাঠের গুঁড়ি তৈরি করত। তারপর সেই গুঁড়ির ওপর কাঠের স্লেজ রেখে তার ওপর পাথর চাপিয়ে দিত, আর শত শত লোক মিলে দড়ি দিয়ে সেই স্লেজ টেনে নিয়ে যেত। মানে পুরোটাই ছিল অসংখ্য লোকবল আর বুদ্ধির খেলা। এর পেছনে যে কি পরিমাণ কঠোর পরিশ্রম ছিল তার বলার অপেক্ষা রাখে না। তো আমরা তো বুঝলাম এটা বানানো কতটা কঠিন ছিল, কিন্তু এবার আসা যাক আসল প্রশ্নে। এত কষ্ট করে এটা বানানো হয়েছিল কেন? এর উদ্দেশ্যটা ঠিক কী ছিল? এই নিয়ে কিন্তু একটা নয়, অনেকগুলো তত্ত্ব প্রচলিত আছে, আর প্রত্যেকটা থিওরি যেন এক একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। প্রত্নতাত্ত্বিকদের মধ্যে এই নিয়ে অনেক মতভেদ আছে। যেমন একটা বড় ধারণা হলো, এটা ছিল সমাজের খুব সম্ভ্রান্ত বা ইলিট মানুষদের জন্য একটা বিশাল সমাধিক্ষেত্র। আবার আরেকটা খুবই জনপ্রিয় থিওরি হলো, এটা ছিল একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বা মহাজাগতিক ক্যালেন্ডার, মানে এখান থেকে সূর্য আর চাঁদের গতিপথ নিখুঁতভাবে মাপা যেত। কেউ কেউ আবার মনে করেন এটা ছিল একটা হিলিং সেন্টার বা নিরাময় কেন্দ্র, যেখানে অসুস্থদের সারিয়ে তোলা হতো। কিংবা হতে পারে এটা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শান্তি আর ঐক্যের একটা প্রতীক ছিল। অবশ্যই একটা কিংবদন্তিও আছে। জফ্রে অফ মানমাউথের গল্প অনুযায়ী এটা নাকি জাদুকার মার্লিন তার জাদু দিয়ে এক রাতের মধ্যে আয়ারল্যান্ড থেকে পাথর উড়িয়ে এনে তৈরি করে দিয়েছিলেন। দারুণ গল্প, তাই না? কিন্তু বাস্তবতাটা আরও বেশি অবিশ্বাস্য। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে এটা কোনো জাদুর ফল নয়, বরং হাজার হাজার নিওলিথিক মানুষের প্রায় ১৫০০ বছরের কঠিন পরিশ্রম, পরিকল্পনা আর অসাধারণ বুদ্ধিমত্তার ফসল এই স্টোনহেঞ্জ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং বলা যায় এখান থেকেই আসল মোড়টা শুরু হচ্ছে। কারণ এখন আমরা দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি বহু বছরের পুরনো রহস্যের সমাধান দিচ্ছে আর স্টোনহেঞ্জের ইতিহাসকে প্রায় নতুন করে লিখতে বাধ্য করছে। আর এই নতুন আবিষ্কারের পেছনে যে প্রযুক্তিটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার নাম হল জিওকেমিক্যাল ফিঙ্গারপ্রিন্টিং। ব্যাপারটা কি? খুব সহজ করে বললে, প্রত্যেকটা পাথরের একটা নিজস্ব কেমিক্যাল সিগনেচার বা রাসায়নিক পরিচয় থাকে, অনেকটা আমাদের আঙুলের ছাপের মতো। আর এই পরিচয়টা বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন পাথরটা ঠিক কোন জায়গা থেকে এসেছে।
তো এই টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা এমন একটা তথ্য খুঁজে পেয়েছেন যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এটা এমন একটা আবিষ্কার যা প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো একটা তত্ত্বকে শুধু চ্যালেঞ্জই করেনি, একেবারে নাড়িয়ে দিয়েছে, আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিতে চলেছে। এই পুরো আবিষ্কারটার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা বিশেষ পাথর। এর নাম দ্য অল্টার স্টোন। স্টোনহেঞ্জের একেবারে মাঝখানে, বলতে পারেন হৃৎপিণ্ডে, রাখা আছে এই ৬ টনের বেলে পাথরের ব্লকটা। আর এটাই হয়ে উঠেছে নতুন এক রহস্যের উৎস। এতদিন ধরে, মানে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে, সবাই জানত আর বিশ্বাস করত যে এই অল্টার স্টোনটাও বাকি ব্লু স্টোনগুলোর মতো ওয়েলস থেকেই আনা হয়েছিল। কিন্তু এখানেই আসল টুইস্ট। একেবারে হালে, মানে ২০২৪ সালের আগস্ট মাসে প্রকাশিত একটা গবেষণা প্রমাণ করে দিয়েছে যে ওই ধারণাটা ভুল ছিল। এই পাথরটা ওয়েলস থেকে নয়, আনা হয়েছিল উত্তর পূর্ব স্কটল্যান্ড থেকে। ভাবা যায়? তাহলে বুঝতেই পারছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দূরত্বটা। স্কটল্যান্ড থেকে স্টোনহেঞ্জ মানে প্রায় ৭৫০ কিলোমিটার পথ। এই বিশাল পাথরটাকে এত দূর থেকে বয়ে আনা হয়েছিল। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য, বিশেষ করে যার একটা বড় অংশ হয়তো সমুদ্রপথে আসতে হয়েছে, তার জন্য যে অসাধারণ সমন্বয় আর পরিকল্পনা দরকার, তা এক কথায় অবিশ্বাস্য। এই আবিষ্কারটা যে কতটা যুগান্তকারী ছিল তা গবেষকদের কথা শুনলেই বোঝা যায়। যেমন ধরুন ডক্টর রবার্ট এক্সের, যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত, তিনি নিজেই বলেছেন ফলাফলগুলো সত্যি চমকে দেওয়ার মতো ছিল। তার মানে যারা নিজেরা এই কাজটা করেছেন তারাও এই রেজাল্ট দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। এই একটা আবিষ্কার প্রমাণ করে দেয় যে নিওলিথিক যুগের সমাজকে আমরা যতটা সাদামাটা ভাবতাম, তারা তার চেয়ে অনেক অনেক বেশি উন্নত ছিল। তাদের মধ্যে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ছিল চোখে পড়ার মতো। তারা শুধু আশপাশের গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগ রাখত না, বরং বলা যায় প্রায় পুরো ব্রিটেন জুড়েই তাদের একটা শক্তিশালী যোগাযোগ আর সম্ভবত বাণিজ্যিক নেটওয়ার্কও ছিল। তবে স্টোনহেঞ্জ কিন্তু শুধু অতীতের একটা ধ্বংসাবশেষ হয়েই রয়ে যায়নি, এটা আজও জীবন্ত একটা জায়গা। চলুন এবার দেখি কিভাবে হাজার হাজার বছরের পুরনো এই সৌধটা আজকের দিনের সঙ্গেও জুড়ে আছে। আজকের দিনেও স্টোনহেঞ্জের আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু একটুও কমেনি। বিশেষ করে আধুনিক ড্রুইড আর অন্য নিও প্যাগান গোষ্ঠীগুলোর কাছে এটা একটা অত্যন্ত পবিত্র উপাসনালয়। প্রতি বছর সামার এবং উইন্টার সলস্টিস বা অয়নান্তের সময় হাজার হাজার মানুষ এখানে জড়ো হন সূর্যোদয় দেখার জন্য। এটা তাদের জন্য একটা বিশাল উৎসব। তাহলে ভেবে দেখুন, মাত্র একটা পাথরের উৎস খুঁজে বের করতে গিয়ে যদি ১০০ বছরের পুরনো একটা বিশ্বাস পুরোপুরি ওলটপালট হয়ে যায়, তাহলে এই প্রাচীন পাথরগুলো তাদের বুকে আরও কত অজানা রহস্য লুকিয়ে রেখেছে কে জানে। মনে হচ্ছে স্টোনহেঞ্জের গল্পটা এখনও শেষ হয়নি, বরং এই নতুন তথ্যের হাত ধরে যেন নতুন করে শুরু হলো। ভবিষ্যতে আর কি জানা যাবে সেটা তো সময়ই বলবে।